রমজান মাসে বাংলাদেশে ই-কমার্স প্ল্যাটফর্মগুলো ক্রেতাদের চাহিদা মেটাতে বিশেষ অফার ও প্রচারণা চালাচ্ছে। দারাজ বাংলাদেশ মেগা ঈদ সেল ক্যাম্পেইনের মাধ্যমে ১০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ৮০% পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল, ৫ কোটি টাকার এক্সক্লুসিভ ভাউচার দিচ্ছে। এই ক্যাম্পেইনে থাকছে ইলেকট্রনিক্স, ফ্যাশন, গৃহসজ্জা, মুদিপণ্য ও সৌন্দর্য সামগ্রী সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ মূল্য ছাড়। এতে ঈদ কেনাকাটা হবে আরও সাশ্রয়ী ও আনন্দের। এরকম পরিবর্তিত পরিস্থিতিতে আমরা জানি যে এখন সবাই একটু কনজারভেটিভ হয়ে গেছে, টাকা খরচ করতে একটু চিন্তা করে করছে। এই সময় যাতে মানুষ ঈদের আনন্দটা উপভোগ করতে পারে সেটার জন্য যা যা করার এবং যেভাবে মানুষকে সুলভ মূল্যে একটা প্ল্যাটফর্মে সব কিছু দেওয়া যায় সেটার পরিপূর্ণ ব্যবস্থা আমি বলবো দারাজের এখনকার রামাদান অ্যারেঞ্জমেন্টে, রামাদান ক্যাম্পেইনে আছে। সো রামাদানে মানুষ যাতে ঈদ আনন্দটা উপভোগ করতে পারে আমাদের সাথে, সেটার পরিপূর্ণ ব্যবস্থা আমরা করেছি। বর্ডার ক্রস ডিজিটাল নিরাপত্তার নীতিমালা ২০২৪ বাংলাদেশ ই-কমার্স খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এটি ডিজিটাল বাণিজ্যের বৈশ্বিক যোগাযোগ বাড়াবে এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে বলে মনে করেন দারাজের এই কর্মকর্তা। নীতিমালা ২০২৪ আসলে এটা একটা খুবই ভালো নীতিমালা তৈরি করা হয়েছে। আমরা জানি যে আমাদের দেশে প্রচুর বিদেশি পণ্য আসে। সো এটা ডিফারেন্টভাবে আসে, ইম্পোর্ট করে আসে, হয়তো ব্যাগেজে আসে, ডিফারেন্টভাবে আসে এবং এটার একটা চাহিদা আছে। সো এই পলিসিটা হলে যেটা হবে সেটা হচ্ছে এটা একটা প্রপার চ্যানেলে আসবে। প্রপার চ্যানেলে আসলে এক হচ্ছে সরকারের আপনার একটা ট্যাক্স এনশোর হবে, দ্বিতীয়ত হচ্ছে টাকাটা যে প্রপার চ্যানেলে যাচ্ছে সেটা এনশোর হবে যে আপনার প্রপার চ্যানেল মেনটেন করে টাকা যাচ্ছে। তৃতীয়ত এটার একটা হিসাব থাকবে যে আসলে কী ধরনের পণ্য দেশে আসছে। এটাতে যেমন ইনোভেশন আসবে, যে অনেক পণ্য হয়তো আমাদের দেশে উৎপাদন হয় না, একটা নতুন ইনোভেশন আসবে। দ্বিতীয়ত হচ্ছে সরকার দেখবে যে এই দেশের মানুষের বিদেশি কোন পণ্যগুলোর চাহিদা বেশি। সো সেই পণ্যগুলো আমাদের লোকাল যারা এন্টারপ্রেনার আছে তাদেরকে বলা যেতে পারে যে তোমরা এই পণ্যগুলো দেশে উৎপাদন করো, তাহলে দেশে মানুষের চাহিদা মেটাপ হবে। সো এতে করে আপনার ফরেন কারেন্সির যেই চাপটা সেটাও কমানো সম্ভব হবে। সো আমি বলতে চাই যে এটা খুবই একটা সময় উপযোগী একটা পলিসি। তবে এই নীতিমালা এখনো সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রমজান ও ঈদ উপলক্ষে ই-কমার্স খাতে এই অগ্রগতি ভবিষ্যতে আরও প্রসারের ইঙ্গিত দিচ্ছে। আরিফ হাসান, চ্যানেল 24, ঢাকা।